পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের উপস্থিতিতে সাংগঠনিক সভা সিমনাতে। প্রচুর কর্মী সমর্থক এতে অংশ নেন। উপস্থিত ছিলেন তিপ্রামুথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রবিবার বড়জলার পরে সিমনায় যান পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। সেখানে সিমনা মণ্ডলের তরফে হয় সাংগঠনিক বৈঠক। সিমনার পঞ্চবটি বাজারস্থিত মৈত্রী কমিউনিটি হলে হয় সাংগঠনিক সভা। এতে মণ্ডল এলাকার কর্মী সমর্থক কার্যকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন তিপ্রামুথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, তিপ্রামুথা নেতা তথা টিটিএডিসি কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা ও রুনিয়েল দেববর্মা, বিজেপি সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি অসিত রায়, বিজেপি সিমনা মণ্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা সহ আরো অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে বিপ্লব দেব প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রশংসা করেন। তিনি দাবি করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কংগ্রেসের পথ ছেড়ে দিয়েছেন তিপ্রাসাদের জন্য। বিপ্লব বাবু এদিন বলেন তিনি লোকসভায় টিকিট পাবেন তা নিজেও জানতেন না। আমাদের দুইজনের কোনো চাহিদা নেই, আমাকে মুখ্যমন্ত্রী বলতে বানিয়ে দিয়েছে, এর উপর আর ত্রিপুরাতে কোনো পোস্ট নেই। আর মহারাজা কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে পথ ছেড়ে দিয়েছে আপনাদের জন্য, ত্রিপুরার জন্য। এখনো ত্রিপুরা মাতার উনি প্রেসিডেন্ট ছিলেন, বিজয়ানকালকে বানিয়ে উনি সাধারণ এক ফাউন্ডার মেম্বার হিসাবে নিজেকে মঞ্চে এসে বসিয়েছেন। এদিনের সাংগঠনিক সভায় নেতৃত্ব আবেদন রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাতে পশ্চিম লোকসভা আসনে বিজেপির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।